হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে ভীষণ সহজ পদ্ধতিতে বকফুলের বড়া কয়েকটা মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি, আর ওই জলটা দিয়ে পরে আমি খুব ভালো করে ফুলগুলোকে ধুয়ে নেব। এরপর একটা ব্যাটার বানিয়ে নেব, যেটা বানানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে বেসন, চালের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, বেকিং পাউডার, গরম মশলার গুঁড়ো। ব্যাস এই কটা উপকরণেই আমি বানিয়ে ফেলবো ব্যাটারটি। প্রথমেই আমি উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটি খুব পাতলাও না হয় আর খুব ঘনও না হয়। এখন আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতন হলুদ। একটা পারফেক্ট ব্যাটার বানানোর জন্য আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। অবশেষে ব্যাটারটা এরকম দেখতে হয়েছে, তো তোমরাও চেষ্টা করবে এরকম করে রাখার। খুব বেশি পাতলা করবে না আর খুব বেশি ঘনও করবে না। তো ফাইনালি আমি রেডি বকফুলের বড়া ভাজার জন্য। তো এই যে দেখো, আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে বকফুলগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে যে ভাজার সময় আঁচটা মিডিয়াম টু লোতে রাখবে, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে, ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও খুব মজার হবে। তো এক এক করে বড়াগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারছো কি দারুণ একটা কালার এসছে, আর খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি ছিল। তো তারপরে আমি আরও একবার ভেজে নিচ্ছি, মানে যতগুলো ছিল তারপরে আমি আস্তে আস্তে পরপর সব ভেজে নিচ্ছি। আর ফাইনালি দেখো, সব আমার ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু, যারা আমার চ্যানেলে নতুন এসছো। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সকলকে টাটা।